আমার ভাইরা, আল্লাহর নবীজি যখন হিজরত করে মদিনাতে গেলেন, বদরের যুদ্ধ কায়েম হইল। কি যুদ্ধ? আরে কথা কোন কি এর যুদ্ধ? বদরের যুদ্ধ যখন কায়েম হলো, দুষ্ট আবু জাহেল 1000 বাহিনী লইয়া, মুসলমানের মাত্র 313 জন, অস্ত্র নাই, ঢাল নাই, ভালো করে কোনো কিছু নাই, যুদ্ধের জন্য আসছিল নাই, আসছিল কাফেলাকে আটকানোর জন্য। যুদ্ধ শুরু হয়ে গেছে। লম্বা ঘটনা, এদিকে বলতে চাই না। আল্লাহ নবীর 2 জন ছোট ছোট সাহাবী, মুআজ এবং মুহাফিজ, বয়স মাত্র 8 আর 10। আল্লাহু আকবার জোরে কোন। 8 আর 10 বছরের বাচ্চা মার কাছ থেকে ওয়াদা নিয়েছে, মা গো, যতক্ষণ দুষ্ট আবু জাহেলের একটা ফয়সালা না করব। আবু জাহেল বলে আমার নবীরে মক্কি জিন্দিগিতে 13 বছর জ্বালাইছে, মদিনী জিন্দিগিতে জ্বালানো শুরু করছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা 2 ভাই প্রতিশ্রুতি নিলাম, যতক্ষণ আবু জাহেলকে না মারতে পারবো, হয়তো মারবো নাইলে মরবো, আমরা বাড়িতে ফিরে আসবো না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন অবস্থায় মুআজ এবং মুহাফিজ আবু জাহেলকে কোনোদিন দেখা নাই, চিনে নাই। আর আবু জাহেলকে চিনে নাই। ওই 2 ভাই আস্তে আস্তে জিহাদের ময়দানে ঢুকে গেলেন। তরবারি এমন লম্বা, ভালো করে আলগি দিতে পারে না, শেষ রে যাইতেছে। যাইতে যেতে যায় দেখে কাউকে চিনে না, কাকে জিজ্ঞাসা করবে? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, চাচা, চাচা গো, আপনি আবু জাহেল সাহেবের চিনেননি? সুবহানাল্লাহ, জোরে কোন। চাচা গো, আবু জাহেল দিয়ে তুমি খিতা করবা? তোমরা ছোট ছোট 2টা বাচ্চা, আবু জাহেল দিয়ে খিতা করবা? ও তাকে জবাই করো। সুবহানাল্লাহ, জোরে কোন। ইমানের কত পাওয়ার! ছোট বাচ্চা আবু জাহেলকে বলে জব করবো, সবচেয়ে বড় লিডার। আব্দুর রহমান কইতে কিরে, এটা কি মানুষের বাচ্চা নাকি এটা বাঘের বাচ্চা? আল্লাহু আকবার জোরে বলেন। ছোট ছোট বাচ্চা, ও তোমরা জব করবে, এত সাহস তোমাদের? আচ্ছা ঠিক আছে। ওই যে দেখো লিডারগিরি করতেছে, বড় মাথা দেখা যায়, উটের উপরে, গুড়ার উপরে বসে আছে, এদিক যাও সেদিক যাই বলতেছে, হে হইল আবু জাহেল, হেরে গিয়া ধর। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা, ছোট বাচ্চা 2টি, 2 ভাই চোখের ইশারায় দেরি করলেন না, তৎক্ষণাৎ যাইয়া, আবু জাহেল তো অনেক ওছা, অনেক লম্বা, পাইবে না। 2 ভাই চোখের ইশারা দিয়া ওই আবু জাহেলের গোড়ার পাও কাইটা দিছে। আল্লাহু আকবার, জোরে কোন। সঙ্গে সঙ্গে দুষ্ট আবু জাহেল মাটিতে পড়ে গেছে। 2 ভাই ওপর দিবই আঘাত করে আবু জাহেলকে মাটিতে শোয়াই দিলেন। আবু জাহেলকে যখন মাটিতে শোয়াইলেন, এই মুহূর্তে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নাম মনে আসেনি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। মনে আছে তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের উপরে বসে তার কল্লাটা যখন কাটতে শুরু করলো, আবু জাহেল কিরে, কৃষকের ছেলেরা আজকে আমার শেষ করে দিছে। আমার জাতির লোক যদি আমাকে শেষ করত, আমি একজন বীর পুরুষ ছেলে, মনটারে বুঝ দিতাম। ওই আমার মাথাটা কাটবে, বড় করে কাটিস। নাউজুবিল্লাহ, জোরে কর। আমার মাথাটা কাটবে, বড় করে কাটিস, কারণ অগলতের মাথা ধরে কেন হইব? আমি যে বড় শহর আসলাম, এটা তুমি বোঝা যা। কেমন দুষ্ট, মরা জায়গা, তারপরে শয়তানের শেষ নাই। কথা কোন ঠিক কি ঠিক না? কথা কোন ঠিক কি ঠিক না? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড়ের ওই ঝরনা সমূহ করছে নাম জপনা, সফে জারি উলিরা করছে নাম সাধনা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা نزل به الروح الأمين। কোরআন বলে
আমি রূহুল আমিন জিবরাইলের মাধ্যমে এসেছি। অতঃপর যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করি, এই কোরআন বুঝেছি জিবরাইলের মাধ্যমে এসেছো, বলো না কোরআন রে তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআন বলে নুজিল আলা মুহাম্মদ, আমি মুহাম্মদের উপর নাজিল হয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা অতঃপর জিজ্ঞাসা করে কোরআন রে তুমি যে দুনিয়ার জমিনে আগমন করেছো, কোরআন কোন রাত্রিতে আগমন করেছো, দিনে না রাত্রিতে? কোরআন বলে আমি রাত্রিতে আসলাম। ও পৃথিবীর মানুষেরা, অতঃপর কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন যে রাত্রে এসেছো এই রাত্রটার নাম কি? কোরআনের ভাষায় কোরআন বলেন কোরআন বলে আমি লাইলাতুল কদরে দুনিয়ার জমিনে আগমন করেছি। জোরে কর আল্লাহু আকবার। অতঃপর যে রাত্রে যে তুমি অবতরণ করেছো রাত্রটার মর্যাদা কি? কোরআন বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন বলে এই পৃথিবীর মানুষেরা, আমি কোরআন আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন আমি সাধারণ কোনো রাত্রিতে অবতীর্ণ হয় নাই। পৃথিবীর মানুষেরা জেনে রাখো, আমি যেই রাত্রে কোরআন নাজিল হয়েছি এই কোরআনের মর্যাদার এই রাত্রটা এক রাত্রির মর্যাদা 83 বছর 4 মাসের সমান। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। অতঃপর যদি কোরআনকে জিজ্ঞাসা করি রে কোরআন তাহলে তুমি বলো তো দেখি কোন মাসে অবতীর্ণ হয়েছ? এই কষ্ট যখন কোরআনকে করব, কোরআন তার ভাষায় জবাব দিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি সাধারণ কোনো মাসে আসি নাই, 12 মাসের মধ্যে সবচাইতে যে শ্রেষ্ঠ মাস, কোরআনের নাজিলের মাস, সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমজান মাস। আমি সাধারণ মাসে আসি নাই, আমি রমজান মাসে দুনিয়াতে অবতরণ করেছি। জোরে কোন আল্লাহু আকবার। অতঃপর যখন জিজ্ঞাসা করে কোরআন বুঝতে পারলাম তুমি লাইলাতুল কদরে এসেছো, রমজানে এসেছো। কোরআন রে ও কোরআন বলো না দেখি তুমি কিসের জন্য এসেছো, কি নিয়ে এসেছো? কোরআন তার ভাষায় জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তার ভাষায় বলে আমি আসছি হুদাল লিন্নাস, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ও পৃথিবীর মানুষেরা, আমি যেই গ্রন্থ নাজিল করেছি দুনিয়ার জমিনে মানুষ যদি কোনো গ্রন্থ নাজিল করে তার শুরুতে কোনো গ্রন্থ যদি লেখে, কোনো বই লেখে, তার শেষে দেয়া লেখে আমার লেখার মধ্যে ভুল হতে পারে, করে দিবেন, অথবা আমাকে অবগত করলে আমি পরবর্তী সাফাতে ঠিক করব। কথা কোন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর
তাআলার যে ভাষা, আল্লাহর কালাম, এই কোরআন নাজিল শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি এমন একটি গ্রন্থ নাজিল করেছি যে গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহ নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি এমন একটা গ্রন্থ নাজিল করেছি, আলিফ লাম মিম, তার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। তারপরে আল্লাহ বলেন, জালিকাল কিতাব, ওই কিতাব, এই যে কোরআনে কারীম যেটা আমরা দেখতেছি, আই হাজাল কিতাব, জালিকার দুইটা মার্জা, একটা হলো লোহে মাহফুজ যে কোরআন রয়েছে সেটা, আর একটা হলো হাজাল কিতাব যে কোরআন কিতাব আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষেরা, আমি এমন একটা গ্রন্থ নাজিল করেছি, তামাম কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনে কারীমের মধ্যে একটা জবর জের, একটা নক্তা, একটা কোনো জায়গার মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, লা রাইবা ফি। জোরে কোন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদারিস কওমিয়া, জামিয়া নববিয়া সহ, জামিয়া আল-আজহার সহ বাংলার জমিনে যত কালামুল্লাহ আছে, যত কোরআনী মাদ্রাসা আছে, দিনে রাত্রে 24টা ঘন্টায় কোরআন নিয়ে চর্চা হয়। কথা কণ্ঠে কেটে না। গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় থাকে, মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, কিন্তু আহকামুল হাকিমের দরজাটা খোলা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গভীর নজরিত হয়ে যায়, আল্লাহ তৃতীয় আসমানে, প্রথম আসমানে এসে যায়, আল্লাহর রহমত এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গভীর রজনীতে ডেকে ডেকে বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুবতালিন ফাওয়াফি আলা। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে কেউ আসেনি গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি মহান আল্লাহ শেষ রাত্রিতে এসে গেলাম, আমি তোমার গুনাহ মাফ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আসলে কেন তোমাদের মধ্যে কেউ অসুস্থ, চাও আমার কাছে, আমি তোমাদেরকে সুস্থতা দান করব। এমনভাবে তোমার হাজতগুলা বর্ণনা করো, আমি আল্লাহ তোমার হাজতকে পুরা করব। এই সময় আল্লাহর কিছু বান্দা আছে, মাদ্রাসার তালিবে ইলম, ছোট ছোট বাচ্চারা, হেফজানার ছাত্ররা, মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকে, দুনিয়ার সমস্ত দোকান পার যখন বন্ধ থাকে, ওই ছোট ছোট বাচ্চারা কোরআনকে ধারণ করার জন্য রাত্রে ওইটা তেলাওয়াত করে। জোর কণ্ঠে কেটে কিনা আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এই হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই,
ভাই আমি কোরআন নাজিল করেছি মুত্তাকিনদের জন্য। চিনুনি মুত্তাকিন কারা? খোদা বিরোধী কার মধ্যে আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা পরকালের প্রতি বিশ্বাস করে, গায়েবের প্রতি বিশ্বাস করে, গায়েবের প্রতি বিশ্বাস করে, অদৃশ্য বিষয়দের প্রতি বিশ্বাস করে। আচ্ছা ভাইরা একটা কথা বলেন, কবর কি দেখা যায়? কথা কনাদি দেখা যায় না। হাসর দেখা যায়, কি বলেন দেখা যায়? মিজান দেখা যায়? দেখা যায় না। হাসরের প্রতিটা কাটি এমনকি আহকামুল হাকিমিন সহ আমাদের নবীকেও আমরা দেখি নাই, না দেখি বিশ্বাস করেছি। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষেরা, না দেখে যে বিশ্বাস করাটা, এটার নাম হলো মুত্তাকির এক নাম্বার গুণ। জোরে কোন আল্লাহু আকবার। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। আল্লাহ বলেন 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, তারাই হলো মুত্তাকি, তারাই হলো আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 3 নম্বর গুণ হলো আমি মহান আল্লাহ তাকে যা কিছু দান করেছি, যে রিজিক দিয়েছে, ওই রিজিক থেকে কিছু অংশ আমার রাস্তায় দান করে, আমার রাস্তায় খরচ করে, মসজিদ তৈরির জন্য, মাদ্রাসা তৈরির জন্য, এমনকি গরিব অসহায়দেরকে দান করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তারাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা আরো 3টা মুত্তাকির গুণ বলতেছেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের 4র্থ গুণ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। ও নবীজি, আপনার উপর যে কালামুল্লাহ, আপনার উপর যে কোরআন আমি নাযিল করেছি, যারা সমস্ত কোরআনের প্রতিটা অংশ অংশ, প্রতিটা হরফ হরফ, প্রতিটা বিধানকে যারা মেনে নেবে, বিশ্বাস করে নেবে, তারাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ও নবীজি, আপনার পূর্বে তাওরাত, জবুর, ইনজিল আরো 103খানা কিতাব, আপনার কোরআন সহ 104খানা কিতাবের প্রতি যারা বিশ্বাস করে, 5 নম্বর গুণ হলো তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নম্বর হলো যারা পরকালের প্রতি বিশ্বাস করে। সুবহানাল্লাহ। জোরে কম। যাদের ভিতরে পরকালের বিশ্বাস রয়েছে, তারাই হলো মুত্তাকি। তাদের দ্বারাতেই গুনার কাজে লিপ্ত হওয়া সম্ভব না। কথা কোন ঠিক ঠিক নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 6টা গুণ যার ভিতরে অর্জন করেছে, হ্যাঁ, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন। আয়াতটা কি পড়ব? কথা বলেন। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
6টা গুণ মুত্তাকির যার অন্তরে ধারণ করবে, তার উপরে যারা আমল করবে তারা কোনো সাধারণ লোক নয়। আমি আল্লাহ তাদের সার্টিফিকেট দিচ্ছি। আমি আল্লাহ ঘোষণা করলাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হলো রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত লোক। জোরে কোন আল্লাহু আকবার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু দিয়ে বলছিল জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আর এই পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হলো সঠিক পথে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, পৃথিবীর ধন সম্পদ কামাইলেন, আপনার ছেলেকে MBBS ডাক্তার বানাইলেন, এফআরসিএস ডাক্তার বানাইলেন, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার, কত কিছু বানাইলেন, অনেক কিছু বানাইলেন, দুনিয়া পাইলেন, বিদেশে যায় টাকা পয়সা অট্টালিকা সব কিছু করলো, অনেক কিছু করতে পারলো। কিন্তু তার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের ইলম না থাকে, কোরআনের প্রতি বিশ্বাস না থাকে, সে বাংলা ইংরেজি শিখে যদি নাস্তিক আর মুরতাদ হয়ে যায়, সে কোনোদিন সফল কাম না। কথা কোন ঠিক কি ঠিক না? সফল কাম কে? এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে বলেন وَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ বলেন যে নাকি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো আর নিজেকে জান্নাতে ঢুকাইতে পারলো, সেই হলো সফল কাম, সেই হলো সফল কাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনার ছেলেকে মাদ্রাসায় যে শিক্ষা দেন, কোরআন যে শিক্ষা দেন, ভাইবেন না আপনি লসে পড়ে গেছেন। আল্লাহর নবীজি আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ও আমিলা বিমা এবং কোরআনের মধ্যে যা আছে তার উপর আমল করে। সুবহানাল্লাহ। জোরে কোন। শুধু কি কোরআন পড়লে চলবে নাকি আমলও করা লাগবে? কথা কম। শুধু পড়লে চলবে না, তার পাশাপাশি আমলও করতে হবে। ও আমার হাফেজ ভাইরা, ও আমার ছাত্র ভাইরা, আমার মুরব্বী বাবারা, শুধু কোরআন পড়লেই চলবে না, তার উপর আমলও করতে হবে। যদি এমন হয় মান ক্বারাআল কুরআনা ও আমিলা বিমা ফি, যে ব্যক্তি কোরআন পড়লো তার উপর আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে আল্লাহর নবীজি বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি করে কাঁদবে, কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। কিন্তু কোরআন পড়নেওয়ালা, তার উপর আমলকারীর মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা স্বর্ণের তাজ পরাইয়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কেমন স্বর্ণের তাজ? আল্লাহর নবী বলেন জানুনি, এটা সাধারণ কোনো মুকুট নয়। এই মুকুটটার এত আলো হবে, এত আলো হবে, যদি এই মুকুটের সূর্যের তাপে, সূর্যের আলোটা যদি তোমাদের গড়ে উদিত হয়, যেমন আলো হয়ে যাবে আসমানে 9,30,000 পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। কত কোটি? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো যখন ওঠে, সকালবেলা সূর্য ওঠার দ্বারাতে পৃথিবী আলোকিত হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন ও আমার বান্দারা, যদি তুমি এমন কোরআন পড়নেওয়ালা সন্তান বানাইতে পারো, যে সন্তান আমল করনেওয়ালা সন্তান হবে, আমল দ্বারা আলেম হবে, তোমাকে যে মুকুটটা পরাবে, তুমি মা বাবাকে যে মুকুটটা পরাবে, আসমানের সূর্যটা যদি তোমার ঘরে আসতো যেমন আলোকিত হইতো, এর চাইতে কোটি গুণে আলো
বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহর নবীজি বলেন, হাসরের ময়দানে যখন মানুষ বেদিশা হয়ে যাবে, হাফেজ কোরআন যারা হবে, কোরআনের আমল যারা হবে, দারক বায়ক যারা হবে, তাদেরকে আল্লাহ নবীজি তাদের ব্যাপারে একটা ডাক দেয়া বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها سورة الله أكبر। আসরের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে ডেকে ডেকে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা, ও হাফেজ সিনায় ধারণকারী, ও আমলওয়ালা, যারা আমার কোরআনকে যারা আমল করেছো, হাফেজ হয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে আজকে ঘোষণা করে দিলাম, ইকরা, পড়তে থাকো। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইকরা ওয়ারতাকি, পড়ো আর ছড়ো, পড়তে থাকো আর চড়তে থাকো, ওয়ারাত্তিল, তারতিলের সাথে, ধারাবাহিকতার সাথে, তারপরে মাখরাজ ঠিক করে পড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেমন ভাবে তারতিলের সাথে পড়তেছিলি। আল্লাহু আকবার, জোরে কর। ও বান্দা, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آيات تقرأها مندرے او بندہ او حافظ حافظہ او بندہ او حافظ قرآن او حافظہ মহিলা, তুমি জেনে রাখো তোমার পড়া যেখানে শেষ হবে, তোমার কততলা বিল্ডিং এর মালিক তোমার ছড়াও সেখানে শেষ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে একজন হাফেজ কোরআনকে আল্লাহ ৬,৬66 তালার মালিক কমপক্ষে বানায় দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। এক হাদিসে বলছে তাজ পড়াবে, আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনকে ধারণ করবে, ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন পড়বে, কোরআন বুঝে পড়বে, কোরআনের অর্থ সহকারে তারতিলের সাথে শিখবে, আল্লাহ হালালাহু, কোরআনের হালালকে হালাল জানবে, কোরআনের হারামকে হারাম জানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়নেওয়ালাকে জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। দাখালা বলে নাই, আদখালা বলছে। দাখালা আর আদখালার মধ্যে বেশ কম রয়েছে। দাখালা মানে নিজে প্রবেশ করা, আদখালা মানে প্রবেশ করানো। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রবেশ করাবে। আদখালাহুল্লাহুল জান্নাহ ফাশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবীজি বলেন, ওই হাফেজ কোরআন, ওই আলেমে দ্বীন, যে নাকি কোরআনের হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনে তার উপর আমল করেছে, হাসরের কঠিন ময়দানে যখন ওই কোরআন পড়নেওয়ালার মা বাবা বিপদে পড়ে যাবে, তার দাদা দাদি, তার নানা নানি, তার জাগির মাস্টার জাগির মাস্টারনি, ওই সমস্ত লোক যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনদেরকে স্পেশাল পাওয়ার দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। স্পেশাল পাওয়ার দেবে, যা হাফেজ কোরআন যাও রে, তুমি তোমার আহলে ঘর বাইর থেকে, তোমার ঘরওয়ালাদের থেকে, তোমার নিকটতম আত্মীয় স্বজন থেকে 10 জন লোক বাছাই কইরা তুমি তোমার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, কোরআন কারীমকে ধারণ করেছে,
কোরআন তাকে বলবে না। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হয়, কোথায় রাখা হয়? এই কথা বলেন, কোথায়? কবরের ভিতরে যে রাখা হয়, ইদা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন ইয়াসারি ওয়া সাইরুল হাসানাতি ইনদা কদামাইয়া। আল্লাহর নবী বলেন, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তার সন্তান আদি সাথে সাথে যায়, কিন্তু কবর থেকে চলে আসে। কথা কোনটি কিনা? কবরে যায়, তার হন্তি গোদাল, তার দুনিয়ার মালামাল এইগুলা চলে আসে, সন্তানরা চলে আসে, কিন্তু কোরআন কারীমকে যারা তাক পড়বে, কোরআন বুঝবে, কোরআন বুকু নেবে, কোরআনকে চুমু খেবে, কোরআনের ভালোবাসা অন্তরে ঢুকাবে, কোরআনের তাফসীর মাহফিল শুনলে দূরে না বসে থাকি, কোরআনের মাহফিলে চলে আসবে। আসরের ময়দানে কবরে যখন যাবে, পরকালের জমিনে আল্লাহর কোরআন তাকে বলবে না। জোরে কোন আল্লাহু আকবার। জাআল কুরআন ইনদা রাসিহি। ওই মৃত্যু ব্যক্তি যখন সয়া দেবে, দুনিয়ার কেউ থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন তার মাথা বরাবর বসে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আর দুনিয়াতে নামাজ পড়ে দেখি, নামাজ তার ডান পাশে, তার বাম পাশে রোজা, তার পায়ের দিক দিয়ে সমস্ত নেক আমল বসে যাবে। তার মানে ডান দিক থেকে আসলে আযাব যখন দিতে যাবে, ওই ডান দিকের আমল নামাজ তাকে ফিরাইয়া দেবে। বাম দিকে রোজা থাকবে, রোজার আমল তাকে আযাব থেকে ফিরাইয়া দেবে। মাথার দিক দিয়ে কোরআন বসে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কর। ওই কোরআন তাকে আযাব দিতে দিবে না, আর অন্যান্য নেক আমল তার পায়ের দিকে যাবে। তার মানে আল্লাহর নবীজি বলেন, মানুষ যখন মারা যাবে অসহায় হয়ে যাবে, কিন্তু তার নেক আমলের মধ্যে সবচাইতে যে উত্তম নেক আমলটা কোরআন, ওই কোরআন তাকে ভুলবে না, তার মাথা বরাবর বসে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবীজি বলেন, কোরআন এমন অবস্থায় একজন যুবকের বেশি বসে থাকবে, যখন মুনকার নাকির প্রশ্ন করতে আসবে, মুনকার নাকির এসা উঠাতে চাইবে, ওই কোরআন তার বুকের উপরে ছোঁয়ার হয়ে বসে যাইবে, আর বলবে, তাকে ডাক দিস না রে, হে তো সারা জীবন আমাকে মোহাব্বত করেছে, আমাকে তেলাওয়াত করেছে, ফেরেশতা রে, আমার এই বন্ধুকে ডাক দিস না। আল্লাহু আকবার, জোরে কর। এটা আমার বন্ধু, সে কোরআনকে সারা জীবন বুকে ধারণ করেছে, সে আমার বন্ধু, সে আজকে ঘুমাতা। কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে কর, কিন্তু আমার বন্ধুকে সজাগ করিও না। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বার আমার আল্লাহর নবীর সাহাবীরা কোরআনকে জীবনে ধারণ করে তারা টকসে না জিতছে। আরে কথা কোন টকসে না জিতছে, তারা চোখে নাই জিতেছে। আল্লাহর নবীজির সাহাবীরা নবীজির কাছ থেকে কোরআন শিখেছে, তাবিঈনরা সাহাবীদের কাছ থেকে শিখেছে, তাবিঈনরা তাবিঈনদের কাছ থেকে শিখেছে। আস্তে আস্তে উলামায়ে কেরাম থেকে আমাদের কাছ থেকে ছাত্ররা শিখতেছে। এমনভাবে আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কথা কোন ঠিক কি না? বলে তার গ্যারান্টি কি? কোরআন যে কিয়ামত পর্যন্ত তার সে অবস্থায় থাকবে, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হলো এই কোরআনের স্বয়ং তার হেফাজতের দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? আর জোরে কোন কে নিয়েছেন? আয়াতটা বলবনি, কথা কোন না, আয়াতটা বলবনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই যিকর মানে এই কোরআন, আমি কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের সংরক্ষণকারী আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, একের পর এক সাহাবায়ে কেরাম কোরআনকে ধারণ করেছেন, কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করতেন, নবীর সাহাবীরা শুনতেন, এমনকি কাফেররা এসে নবীর তেলাওয়াত শুনতো। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার জমিনে সমস্ত আরবের লোকেরা বসে সিদ্ধান্ত করছে কোরআন শোনা যাবে না, কারণ মুহাম্মদের কোরআন যে কি জাদু, আসলে কিন্তু জাদুর বাণী না। কথা কোনটা কি দেখে না? আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর মুজিজা যখন পড়তে শুরু করে কোরআন তেলাওয়াত নবুয়তি কণ্ঠে, কাফের মুশরিকরা ঘরে বসতে পারে না, দইরা আল্লাহর নবীর দরবারে আয়েশা অনেক কাফের কোরআন তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে যায়। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কাফেররা একদিন বসে তারা একটা মিটিং করছে যে আজকে থেকে কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না, কারণ মুহাম্মদের কাছে যে ওই যা সে ওই দিকে হয়ে যায়, মুসলমান হয়ে যায়। বুঝতে পারলাম না, সুতরাং আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় লিডাররা বসে রায় করছে কোরআন শুনতে যাওয়া যাবে না। কিন্তু রাত্র যখন গভীর হইল, আল্লাহর নবী যখন নবুয়তি কণ্ঠে বাইতুল্লাহতে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আবু জাহেল, মিস্টার আবু জাহেল আজকে তো আমি বড় সর্দার, কুরাইশ বংশের বড় সর্দার, আমি যখন আজকে না করছি মনে হয় আর কেউ আইতো না। কি কন? আমি একা একাই যাই, আমি তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আর সহ্য করতে পারতেছি না, আমি যাই। সুবহানাল্লাহ, জোরে কন। আবু জাহেল আস্তে আস্তে যাইলো। উতবা বড় সর্দারে কইছে আমিও তো ছোট সর্দার কম না, বড় সর্দারের লগেরটা আমি আজকে যাবো, আর তো কেউ যেত না। এমনি এমনি সাহেবা আস্তে আস্তে বড় বড় লিডারগণ মনে যাচ্ছে। সারা রাত্র আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করছে। সকালবেলা যখন আসবে, আসার পথে প্রতিমধ্যে দেখা মুখ অন্ধকার হালকা হালকা দেখা যায়। বলতেছে, হ্যাঁ, হঠাৎ করে একজনের সাথে একজন ধাক্কা, হ্যাঁ কয়, এই তুমি কেডাও, কই আসলা? সুবহানাল্লাহ, জোরে কন। এই তুমি কে? এই তুমি কে? মিয়া গড়া বড় করেন না, আপনি যে আনে গেছেন আমি সে আনে গেছিলাম। সুবহানাল্লাহ, জোরে কন। আই সর্বনাশ, এই তুমি কি? আমি উতবা। তুমি কি? আমি সাহেবা। তুমি কি? আমি আবু জাহেল। হাইরি, আমরা দি সর্দার, আমরা বাধা দিছি, আমরা আবার যাই। সর্বনাশ, তাড়াতাড়ি বাড়ি চল, মানুষ যদি জানে আমরার কথা তারা শুনতো না, চল তাড়াতাড়ি বাড়ি যায়। হ্যাঁ, আল্লাহর নবীজির কোরআন, নবীজির কোরআনের মুজিজা, আল্লাহর নবীজি তেলাওয়াত করলে তারা ঘরে বসে থাকতে পারতো না। সুবহানাল্লাহ। কাফেররা বসে মিটিং করেছে, কি করেছে, কি রায় হয়েছে, এটাও আল্লাহ কোরআনে বলে দিছে। আয়াতটা বলবো কিনা? কথা বলেন, বলবো কিনা? আল্লাহ বলেন, আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার কাফেররা বসে রায় করেছে, وقال الذين كفروا, কাফেররা কো, লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদের তেলাওয়াত শুননো না, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা নিষেধাজ্ঞা দেওয়া হলো। লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কি করতে থাকো? যেখানে কোরআনের মজলিস হয় এখানে দাঙ্গা হাঙ্গামা শুরু করবা, অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবা, যাতে করে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয় হতে পারো। কিন্তু আল্লাহর নবীজি যখন কোরআন তেলাওয়াত শুরু করেন নবুয়তি কণ্ঠে দ্বারা, ওই মক্কার আবু জাহেল, উতবা, সাইবা আল্লাহর নবীর তেলাওয়াত শুনে ঘরে বসতে পারে নাই, দৌড়ায়া আল্লাহর নবীর কোরআন শুনতে চলে আসে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
নাম শুনছেননি? বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে কোরআন পড়তে হলে পৃথিবীর কেউ বাধা দেয় না, কিন্তু ওই সময় আবু জেহেল উদ্ভাসায় শান্তি মতে কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পাশে দাঁড়ায়া আল্লাহর কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ জোরে কোন। কোরআন পড়তেছে, আল্লাহর কোরআন পড়ে তেলাওয়াত করতেছে। এই মুহূর্তে দুষ্ট আবু জেহেল আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, আমার নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান পেটে রক্ত বের হয়ে গেছে। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী নবীর দরবার যায় বলে, ওগো নবীজি, চোখের পানি ধরে রাখতে পারে না, জার জার করে কাঁদে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, কানের মধ্যে হাত রেখে কান্দো কেন? ও আব্দুল্লাহ, তোমার কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদো? এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান থেকে হাতটা সরায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাকায় দেখেন না, দুষ্ট আবু জেহেল আমাকে থাপ্পড় মেরে কান ফাটাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে কর। ও আল্লাহর নবী, আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার অপরাধটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ও নবীজি, আমার কোনো অপরাধ নাই গো নবী, আমি শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম, এটা আবু জেহেলের সহ্য হয় নাই, এই জন্য আমাকে থাপ্পড় মেরে কান ফাটাইয়া দিছে। আল্লাহর নবীজি এই অবস্থা দেখে নবী কান্দে, সাহাবীরা কান্দে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা এই মুহূর্তে পাঠায়া দিলেন, জিবরাইল যাও। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, সাহাবীরা কান্দে, নবী কান্দে। এই মুহূর্তে তুমি যে একটা হা করে হাসি মারবা, নাউজুবিল্লাহ জোরে কর, হা করে হাসি মারবে। যদি মানুষ কান্দে আরেকজন এসে হাসে, কষ্ট লাগবো কি লাগবো না? কথা কোন লাগবে কি লাগবে না? আল্লাহর নবী এই অবস্থায়, নবীজি কান্দে, সাহাবীরা কান্দে, জিবরাইলকে হাসবো। জিবরাইলকে, ওগো নবীজি, ওগো আল্লাহ, যদি নবী জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি হাসছো কেন? আমরা কান্দি, আমার সাহাবীরা কান্দে, তুমি হাসো কেন? তাহলে আমি কি জবাব দেব? আল্লাহ তাআলা জবাব দশে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ তাআলা কয়, জিবরাইল তুমি বলবা হাসির কারণটা এখনো বোঝা যাইব না, এটা মক্কি জিন্দিগিতে বুঝবেন না, মদিনা জিন্দিগিতে যাওয়ার পরে তার হাসির কারণটা বলবো, এই কথা আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী কাঁদে, সাহাবীরা কাঁদে, জার জার করে কাঁদে। এই মুহূর্তে আয়েশা জিবরাইল দাঁত বাইর করে হাসে, হা করে কি করে হাসি শুরু করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, আমরা কাঁদি, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কান পেটে রক্ত বের হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে, তুমি তো কান্নার কথা ছিল, তুমি হাসো কেন? তুমি হাসছো কেন? আল্লাহ নবীজি রাহমাতাল লিল আলামিন যখন প্রশ্নটা করেন, হযরত জিবরাইল কয়, ওগো আল্লাহর নবীজি, আমারে মহান আল্লাহ বলছে হাসি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ও ভাই জিবরাইল, বুঝলাম না, আমরা কাঁদি, সাহাবীরা কাঁদে, আমি কাঁদি। আল্লাহ তো তোমাকে হাসার কথা, অর্ডার দেওয়ার কথা ছিল না, কান্নার কথা ছিল। ও ভাই জিবরাইল, কেন তুমি হাসতেছ? আল্লাহ কেন হাসির কথা বলল? জিবরাইল বলে, ও আল্লাহর নবীজি, আমি জানি না। আল্লাহর নবীজি গো, আমি জানি না। আল্লাহ বলছে তার কারণটা মক্কি জিন্দিগিতে আপনি বুঝবেন না, তার বিচার পাইবেন না, মদিনী জিন্দিগিতে যাওয়ার পরে তার কারণটা বোঝা যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীজি যখন হিজরত করে মদিনাতে গেলেন,
বদরের যুদ্ধ কায়েম হইল। কি যুদ্ধ? আরে কথা কোন কিয়ের যুদ্ধ? বদরের যুদ্ধ যখন কায়েম হলো, দুষ্ট আবু জাহেল 1000 বাহিনী লইয়া, মুসলমানের মাত্র 313 জন, অস্ত্র নাই, ঢাল নাই, ভালো করে কোনো কিছু নাই, যুদ্ধের জন্য আসছিল নাই, আসছিল কাফেলাকে আটকানোর জন্য। যুদ্ধ শুরু হয়ে গেছে। লম্বা ঘটনা, এদিকে বলতে চাই না। আল্লাহ নবীর 2 জন ছোট ছোট সাহাবী, মুআজ এবং মুহাফিজ, বয়স মাত্র 8 আর 10। আল্লাহু আকবার জোরে কোন। 8 আর 10 বছরের বাচ্চা মার কাছ থেকে ওয়াদা নিয়েছে, মা গো, যতক্ষণ দুষ্ট আবু জাহেলের একটা ফয়সালা না করব। আবু জাহেল বলে আমার নবীরে মক্কি জিন্দিগিতে 13 বছর জ্বালাইছে, মদিনী জিন্দিগিতে জ্বালানো শুরু করছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা 2 ভাই প্রতিশ্রুতি নিলাম, যতক্ষণ আবু জাহেলকে না মারতে পারবো, হয়তো মারবো নাইলে মরবো, আমরা বাড়িতে ফিরে আসবো না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন অবস্থায় মুআজ এবং মুহাফিজ আবু জাহেলকে কোনোদিন দেখা নাই, চিনে নাই। আর আবু জাহেলকে চিনে নাই। ওই 2 ভাই আস্তে আস্তে জিহাদের ময়দানে ঢুকে গেলেন। তরবারি এমন লম্বা, ভালো করে আলগি দিতে পারে না, শেষরা যাইতেছে। যাইতে যেতে যায় দেখে কাউকে চিনে না, কাকে জিজ্ঞাসা করবে? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, চাচা, চাচা গো, আপনি আবু জাহেল সাহেবের চিনেননি? সুবহানাল্লাহ জোরে কোন। চাচা গো, আবু জাহেল দিয়ে তুমি খিতা করবা? তোমরা ছোট ছোট 2টা বাচ্চা, আবু জাহেল দিয়ে খিতা করতা? ও তাকে জবাই করো। সুবহানাল্লাহ জোরে কোন। ইমানের কত পাওয়ার! ছোট বাচ্চা আবু জাহেলকে বলে জবাই করবো, সবচেয়ে বড় লিডার। আব্দুর রহমান কইতে কোকিরি, এটা কি মানুষের বাচ্চা নাকি এটা বাঘের বাচ্চা? আল্লাহু আকবার জোরে বলেন। ছোট 2টা বাচ্চা, ও তোমরা জবাই করবে, এত সাহস তোমাদের? আচ্ছা ঠিক আছে। ওই যে দেখো লিডারগিরি করতেছে, বড় মাথা দেখা যায়, উডের উপরে গুড়ার উপরে বসে আছে, এদিক যাও সেদিক যাই বলতেছে, হে হইল আবু জাহেল, হেরে গিয়া ধর। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা, ছোট বাচ্চা 2টি, 2 ভাই চোখের ইশারায় দেরি করলেন না, তৎক্ষণাৎ যাইয়া, আবু জাহেল তো অনেক ওছা, অনেক লম্বা, পাইবে না। 2 ভাই চোখের ইশারা দিয়া ওই আবু জাহেলের গোড়ার পাও কাইটা দিছে। আল্লাহু আকবার জোরে কোন। সঙ্গে সঙ্গে দুষ্ট আবু জাহেল মাটিতে পড়ে গেছে। 2 ভাই ওপর দিকে আঘাত করে আবু জাহেলকে মাটিতে শোয়া দিলেন। আবু জাহেলকে যখন মাটিতে শোয়াইলেন, এই মুহূর্তে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নাম মনে আসেনি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। মনে আছে তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের উপরে বসে তার কল্লাটা যখন কাটতে শুরু করলো, আবু জাহেল কিরে, কৃষকের ছেলেরা আজকে আমার শেষ করে দিছে। আমার জাতির লোক যদি আমাকে শেষ করতো, আমি একজন বীর পুরুষ ছেলে, মনটারে বুঝ দিতাম। ওই আমার মাথাটা কাটবে, বড় করে কাটিস। নাউজুবিল্লাহ জোরে কোন। আমার মাথাটা কাটবে, বড় করে কাটিস, কারণ অবলতের মাথা ধরে কেন হইব? আমি যে বড় শহর তার আসলাম, এটা তুমি বোঝা যা। কেমন দুষ্ট, ময়রা জায়গা, তারপরে শয়তানের শেষ নাই। কথা কোন ঠিক কি ঠিক না? কথা কোন ঠিক কি ঠিক না? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড়ের ওই ঝরনা সমূহ করছে নাম জপনা, সফে জারি উলিরা করছে নাম সাধনা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কালিমা পড়লে পড়ে, ওই কালিমা পড়লে পড়ে, দুজুকের
আগুন হয় হারাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুকের উপরে বসে তার গলাটা কাটতে শুরু করলেন, দুষ্ট আবু জাহেল ও আমার গলাটা বড় করে কাট, গলাটা কাটলো। কাইটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের কানের ভিতর দিয়ে তরবারি ঢুকায়া এক কানে দা ঢুকায়া আরেক কান দিয়া বাইর করছে। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথা কাঁধে লইয়া আল্লাহর নবীজির দরবারে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবী গো, আপনার বড় শত্রু, আমি আপনার বড় শত্রু আবু জাহেলের মাথাটা আমি নিয়ে আসছি। নবীজি খুশি হয়ে গেছেন, সাহাবীরা খুশি, আবু জাহেল শেষ, মানে যুদ্ধে শেষ, যুদ্ধে পরাজিত হয়ে গেছে। আল্লাহর নবীজি যখন হাসতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি। এই মুহূর্তে মহান আল্লাহ আবার হযরতে জিবরাইলকে পাঠায়া দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কোন। জিবরাইল আইসা বলতেছে আল উজনু বিল উজনি ওয়ার রাসু জিয়াদা। ও নবীজি, মক্কি জিন্দেগিতে আপনার সাহাবীর কানকে ফাটায়া দিয়েছিল, রক্ত বের হয়েছিল। ওই সময় আপনি জিজ্ঞাসা করেছিলেন আমি হাসি কেন, এখন তাকায়া দেখেন না আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটাইছিল, কানের বদলা কান, মাথা আসলো বৃষ্টি। জোরে কোন আল্লাহু আকবার। বার আমার যুগে যুগে আল্লাহর নবীর কাছে কোরআন পড়তে যেন না পারে, নবীর কাছে যেন না যায়, কোরআনকে বাধা দেওয়ার জন্য বড় চেষ্টা করতেছে। অনেক চেষ্টা করে যখন কোনো কাজ হয় না, আবু জাহেল অথবা সাইবা মক্কার লিডাররা মিলে মিলে একটা কাজ করলেন। মক্কার লিডাররা মিলে মিলে বসে বসে একটা পরামর্শ কইরা সুদূর ইয়ামান থেকে জাদুঘর নিয়ে আসলেন। কই থেকে? এই কথা বলেন, কই থেকে? ইয়ামান থেকে জাদুঘর নিয়ে আসছেন। নাম হলো জামাত। নাম কি? এই জোরে বলেন, নাম কি? জামাত নামে জাদুঘর নিয়ে আসছে। যে জাদুঘর মুহাম্মদ যে জাদু করে, যে শুনে সেই পাগল হয়ে যায়, যে শুনে সেই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে। কি জাদু রে? একটু শোনার তো দরকার। কাজ কর, মুহাম্মদের যে যে পরে কোরআন, এটাকে বাধা, এটা কি জাদুর বাণী নাকি আসলে কোরআন, এটা বোঝার জন্য একটা কাজ কর। আমি একটা কি করি, জামাত থেকে জাদুঘর নিয়ে আসি। জামাত নামে জাদুঘর ইয়ামান থেকে নিয়ে আসছে। ওই ইয়ামানের জাদুঘর আল্লাহর নবীর দরবারে আসছে। আয়েশা বলতেছে, ওগো নবীজি, হ্যাঁ, আমাকে আবু জাহেল, উতবা, সাইবা ইয়ামান থেকে নিয়ে আসছে। আমি একজন বড় জাদুঘর, বিখ্যাত জাদুঘর ইয়ামান থেকে আমাকে নিয়ে আসছে। ওগো নবীজি, আপনি নাকি জাদু জানেন? নাউজুবিল্লাহ, জোরে কোন। এই নাউজুবিল্লাহ বলতে পারেন না? বলতেছে আপনি নাকি জাদু জানেন, এই জাদুর বাণীটা একটু শোনান তো দেখি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইরা, আল্লাহ নবীজি নবুয়তি কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবীজি যখন কোরআন তেলাওয়াত শুরু করেন, আল্লাহ নবীজি কোরআন তেলাওয়াত যখন শুরু করেন, নবীজি কোরআন তেলাওয়াত করতেছে আর করতেছে। এই মুহূর্তে আল্লাহ নবীজি তাকায়
দেখে ওই জামাতের কোরআন তেলাওয়াত শুনে শুনে তার ভিতরে যে কুফরি ছিল, কুফরি বাক্য, জাদুর বাক্য ছিল, একটা একটা জাদুর বাক্যগুলা কোরআনের আয়াতের জাদুর মাধ্যমে, কোরআনের আয়াতের আকর্ষণের মাধ্যমে নবুয়তি কণ্ঠে নবীর মাধ্যমে যখন কোরআন চলতেছে, আল্লাহর নবীজি একটার পরে একটা সূরা পড়তেছে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এমন ভাবে একের পর এক সূরা যখন আল্লাহ নবী পড়তেছে, ঘন্টার ঘন্টা চলে গিয়েছে, জামা শুধু শুনতে মনে চায়। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতে আসে। হঠাৎ করে যখন আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করে ফেললে, জামা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করেন না। ও গো নবীজি, আপনি কোরআন তেলাওয়াত পড়তে থাকুন, আমার কাছে যেন ভালোই লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বাক্যগুলো পড়েছেন, ও গো নবীজি, একটা বাক্য কোনো জাদুর বাক্য না। ও গো নবীজি, আমি বুঝতে পেরেছি এটা কোনো জাদুর বাক্য না। জাদুর বাক্য হলে আমি বুঝতে পারলাম, আমার বোঝার বাকি নাই গো নবী, এটা আহকামুল হাকিমের পক্ষ থেকে আল্লাহর প্রদত্ত কোরআন। ও নবীজি, আমি একটা সেকেন্ড দেরি করতে রাজি না, এই মুহূর্তে আমাকে পড়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আয়াতের শুরুতে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ দিয়েছে যে গ্রন্থটার মধ্যে কোনো সন্দেহ নাই। জামাত নামে জাদুঘর, তার ভিতরে যত কুফর ছিল সব বের হয়ে গেছে। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, আবু জাহেল ডাক দেখো, মুহাম্মদের জাদু তো হুবের জাদু না রে, মুহাম্মদের জাদু দেখা যায় ইয়ামান পর্যন্ত পৌঁছে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ দিয়েছে, কোরআনকে দিয়েছে, যুগে যুগে কত নাস্তিক আর বেঈমান কোরআনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। কথা কোন ঠিক না? মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য চেষ্টা করেছে, এখনো প্রচেষ্টা চালু আছে। খোদার কসম খেয়ে বলতে পারি, আল্লাহর কোরআন যদি বাধা দেয়, আল্লাহর কোরআন যদি বন্ধ করার জন্য চেষ্টা করে, আমরা আল্লাহ তাআলার নামে শপথ খেয়ে বলতে পারে, আল্লাহর কোরআনের আওয়াজকে যদি কোনো নাস্তিক আর বেঈমান বন্ধ করতে চায়, জীবন চলে যাবে, রক্ত বের হবে, রক্তর সাগর হয়ে যাবে, জীবনের রক্ত শেষ হবে, কিন্তু আল্লাহর কালামে একটু ক্ষতি হতে, আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করতে আমরা কখনো দেব না। জোরে কণ্ঠে কেটে গেলাম। আল্লাহ নবীজি সাহাবীর পক্ষ থেকে একজন তাবী ছিলেন। তাবী এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নবীজি যেমন ভাবে নাজিল হয়েছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেমন ভাবে কোরআন নাজিল হয়েছিল, হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি সিম টু সিম এমন ভাবে কোরআন পড়তে জানতেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? যেমন ভাবে আল্লাহ কোরআন নাজিল করেছে এমন ভাবেই আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত যেভাবে করতেন, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালাম যেভাবে নাজিল করেছেন, সেম টু সেম এইভাবেই কোরআন শিখেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসিম রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী না তাবী,
তিনি যখন কোরআন তেলাওয়াত করেন মজাই লাগে। অনেক ছাত্র, শত শত ছাত্র ওনার কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখতে আসে, কোরআনের ব্যাখ্যা শেখে, হাদিস শেখে। আমার একদিন হযরতে আসিম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি যখন দর্শে বসছেন, কোরআন নিয়ে বসছেন, কোরআন যখন পড়াইতেছেন, দেখা যায় ওই দর্শে থেকে মেশকে আম্বরের ঘেরান বাইর হইতেছে। সুবহানাল্লাহ জোরে কোন। ছাত্ররা প্রশ্ন করলেন, ওগো হুজুর, এত সুন্দর ঘেরান, মেশকে আম্বরের ঘেরান কোথায় থেকে আসতেছে? আল্লাহু আকবার জোরে বলেন। কোথায় থেকে মেশকে আম্বরের ঘেরান আসতেছে? উনি তো কথা বলে না, বারবার বারবার প্রশ্ন করে এমন ভাবে ধরছে যে আর না কয়ে পারছে না। হযরতে আসিম বলেন, ও আমার ছাত্ররা, যেভাবে তোমরা আমাকে ধরেছো, না বলে পারছি না, গোপন রাজ এখন প্রকাশ করতে হয়। ভেবেছিলাম কোনো কিছু বলবো না, কিন্তু এখন দেখতেছি না বলে পারবো না। শোনো, আমি যখন কোরআন তেলাওয়াত করি, আমার কোরআনটা নাকি আল্লাহর নবীর কাছে অত্যন্ত স্মৃতিমধুর লাগে। সুবহানাল্লাহ জোরে কোন। ও আমার ছাত্ররা, আজকে রাত্রে একটা ঘটনা হয়েছে। তোমরা যখন বারবার প্রশ্ন করতেছো, শুনে নাও। আমি আজকে রাত্রে যখন ঘুমের ঘরে চলে গেলাম, স্বপ্নে যুগে আমি তাকে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাথে আবু বকর ওমরকে নিয়ে আমার ঘরের সামনে চলে আসছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমাকে ঘুম থেকে জাগায়া ডাক দেখো, আসিম, আসিম রে, তোমার কোরআন তেলাওয়াত বড় মজা। ও আসিম, একটু কোরআন তেলাওয়াত করে শোনাও না। আমার ছাত্ররা আল্লাহর নবীজি কথা বলার পরে আমি লজ্জা পেয়ে গেছি, আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও নবীজি, আপনার উপর কোরআন নাজিল হয়েছে। ও নবী, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনাকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো। এটা কিভাবে হতে পারে? ও নবীজি, আমার পক্ষে তো সম্ভব না। আল্লাহর নবী ডাক দেখো, ও আসিম, আসিম রে, তোমার কোরআন তেলাওয়াতটা একবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যেভাবে নাজিল করেছেন, আমি যেভাবে তেলাওয়াত করতাম, ও আসিম, তোমারটা কপি হয়ে গেছে, কপি। সুবহানাল্লাহ জোরে বলে। সেম টু সেম তুমি আমার কোরআনটা এভাবেই পড়তে পারো। ও আসিম, মহান আল্লাহ আমাকে পাঠাইছে তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আসিম ডাক দেয়া বলে, ও আমার শিষ্যরা, ও আমার ছাত্ররা, শোনো, আমি নবীজির আদেশে যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন পড়তেছি আর পড়তেছি, আল্লাহর নবীজি খুশি হইয়া নবুয়তের জবান দিয়া আমার এই দুই টুটের মধ্যে আল্লাহর নবীজি চুমু খেয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ছাত্ররা, ঘুম থেকে ওঠার পরে আমি তো আনন্দিত। আমি দেখি আল্লাহর নবীজির নবুয়তের জবান দিয়া, খুশবুওয়ালা জবান, নবীজি কথা বললে মুখ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতো। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি তেলাওয়াত করলে মেশকে আম্বরের ঘ্রাণ আসতো। রে আমার ছাত্ররা, ওই নবুয়তি জবানের চুমু যখন আমি খেয়েছি, আমার আসিমের মুখে যখন নবীজি চুমু খেয়েছে, টুটে চুমু খেয়েছে, ওই টুট দিয়া যত পানি বের হয়, যত কথা বের হয়, সবগুলা যেন মেশকে আম্বরের মতো গ্রানে গ্রান্বিত হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনে কারীম এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ হাসরের ময়দানে আপনাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিতে না পারবে, সে আপনি যদি দৈনিক তেলাওয়াত করেন, তাকে মোহাব্বত করেন, তার হক আদায় করেন, যতক্ষণ পর্যন্ত কোরআন আপনাকে জান্নাতে নিতে না পারছে, ততক্ষণ পর্যন্ত কোরআন থামবে না। কোরআন সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশকে আল্লাহ গ্রহণ করবে। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য কোরআনের সুপারিশ পাইয়া কোরআনের মাদ্রাসায় আপনাদের সন্তান
সন্তানকে দিবেন কিনা? এই জোরে বলেন দিবেন কিনা? আল্লাহ আপনাদের সন্তানকে এই কোরআনে আমাদের হাফিজি মাদ্রাসা, এই জামিয়া নববিয়া সহ আশেপাশের মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআন তেলাওয়াত হয়, এই কোরআনে আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? কথা বলে।